Congress State President Ashish Kumar Saha and MLA Sudip Roy Burman rushed to the house of Congress member Shah Jahan Islam on receiving the information that the house of Shah Jahan Islam was vandalized. However, President Ashish Kumar Saha and MLA Sudip Roy Burman somehow escaped from the scene to get assaulted. Congress President Ashish Kumar Saha and MLA Sudip Roy Burman were forced to run away from the house of Shah Jahan Islam. Even the police forces were attacked by the miscreants in order to save both of them from the house of Shah Jahan Islam. Have a look to the video footage of Sunday night. It is must to say that Shah Jahan Islam criticized the Chief Minister Dr. Manik Saha using improper languages and making personal attack to the CM. Shah Jahan Islam also put allegation towards the ruling party MLA Bilal Mia using vulgar language. The common people were frustrated after seeing this video in Facebook Live of Shah Jahan Islam, which is why on Sunday night the people vandalized the house of Youth Congress member Shah Jahan Islam in Agartala Masjid Party area. Congress State President Ashish Kumar Saha and MLA Sudip Roy Burman rushed to the house of Congress member Shah Jahan Islam on receiving the information that the house of Shah Jahan Islam was vandalized. Ashish Kumar Saha and MLA Sudip Roy Burman strongly condemned this unlawful incident. এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা আজকে যে পাড়ায় মুখ্যমন্ত্রী ওনার পারিবারিক বাড়ি এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল একটা রাজনৈতিক বক্তব্য যাদের আজকে যে আমরা বলি যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে গণতন্ত্রে কথা বলার অধিকার নেই ভাষার অধিকার নেই খাদ্যের অধিকার নেই গত 3 দিন ধরে রাজ্য জুড়ে এই ঈদ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এটা শুধুমাত্র গণতন্ত্রের কলঙ্কই নয় এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এটা আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে এটা প্রমাণিত সত্য এই মসজিদে ঢুকে যেভাবে বাড়ি ঘরে ভাঙচুর করা একজন রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণ করার লক্ষ্যে সেখানে পিস্তল উঁচিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর করে মানে হুমকির মুখে পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হবে এই ধরনের আচরণ এটা না এই অঞ্চলের মানুষ কখনো দেখেছে এই রাজ্যের মানুষ রাজনৈতিক সংঘর্ষের মুখোমুখি হয়ে এই ধরনের ঘটনা এটা সুশাসনের আখ্যা দিচ্ছে এর থেকে বড় অপশাসন আর এই রাজ্যে কি করতে পারে বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না মহিলাদের উপর বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আজকে এখানে যারা বয়স্ক তাদেরকে মারধর করা হচ্ছে এটা কি রাজত্ব কায়েম হয়েছে পুলিশ এসেছে আমরা তো বুঝেছি যে আজকে পুলিশের যে গুরুদায়িত্ব এই গুরুদায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কতটুকু সক্ষম এটা আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি আজকের ঘটনায়ও আমরা বলতে পারি কারণ আমি বারংবার পুলিশকে জানিয়েছি একটা কর্মসূচি আমাদের কালকে শাহজাহান বাবু আমার সাথেই এসছে আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়িতে গেলাম আমি বাথরুমে থাকা অবস্থায় বারংবার ফোন যখন গেল আমি পুলিশ কর্তৃপক্ষকে বললাম এই সময়ের মধ্যে দেখা গেল যে বাড়ি ঘর তছনছ করা আমরা তো সময় মতো পৌঁছতে না পারলে আজকে হয়তো তার মৃত্যুমুখ দেখতে হতো
এই ধরনের একটা ঘটনা কারা করছে? যারা শাসক দলের রাজ্যে কোষাধ্যক্ষ, যারা এই অঞ্চলে, আমি তো জানি যে এরা কারা। একসময় একটা অন্য রাজনৈতিক দলের আশ্রিত ছিল, আজকে জামা পাল্টিয়ে আবার শাসক দলের হয়ে এখন এই ধরনের স্বৈরাচারী ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আরক্ষা প্রশাসনকে বলবো যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে, অন্যথায় আমাদের আন্দোলনমুখী হতে হবে। এই ঘটনার সুবিচার আমরা চাই। যারা অভিযুক্ত তাদের যেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা। রাত্রিবেলা আনুমানিক 10:30 নাগাদ কংগ্রেস ভবনের আমাদের কর্মসূচি আছে কালকেও, শেষ করার প্রদেশ সভাপতি একই পাড়ায় থাকে, ওরা বাড়ি নামাই দিয়া প্রদেশ সভাপতি বাড়ি গেছে। ও যখন ঢুকে তখনই দেখছে আশেপাশে বেশ কিছু স্ক্যাটার্ড হয়ে কিছু লোক। তো এই ঢুকতে বেশ কিছু আচমকা এখানে নাগাদিরাজ দত্তর নাম আমি শুনলাম, আঙ্কেল প্রদীপের নাম শুনলাম, তারপরে কি বলে এই বুথের প্রেসিডেন্ট কি নাম, সুমন ধর, তারপর শামশিল, প্রদীপ শীল, তারপর চিত্তরঞ্জনের ছেলেটার কি নাম, দেবাশিস সাহা, কানাই, এর আরো এক দুজন। তারা করছে, ওইরা প্রথমে এর দৌড় দিয়ে ঢোকার চেষ্টা করছে, হাতে রিভলভার, নাগাদিরাজ যত হাতে নাকি রিভলভার ছিল অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট। আয়া এই ঘরটারে কই গেছে সে পাইতেছে না, এই ঘরটার টিভি টাবি সব ভাঙচুর করছে, উপরে গিয়া ফ্রিজ ট্রিজ সব ভাঙচুর করছে। শাহজাহান একটা রুমের মধ্যে, কক্ষের মধ্যে আত্মগোপন করছে। তার স্ত্রীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়া এবং ধাক্কা দিচ্ছে। বাবারে তো বেধরক মারধর করছে, মারেও ধাক্কা দিচ্ছে এবং প্রাণে মাইরে লাওয়ার উদ্ধত হয়েছে এবং তাকে ইয়েও কইছে এবং শূন্যই কইছে তার গুলি কর, হাতে রিভলভার ছিল। এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপরে যারা একটু প্রতিবাদ করে তারও মারধর করছে, ওইটা তারা গেছে। ইন দ্য মিন টাইম খবর পাইলাম সভাপতি মহাশয় একই পাড়ার উনি ছুটে আইসে, আমিও আইসি। আয়া টোটাল দায়া দেখলাম পুলিশ ওরা আইসে। টোটাল সিচুয়েশন আপনারাও দেখলেন। এটা তো অদ্ভুত পরিস্থিতি। এটা যে তো ল অ্যান্ড অর্ডার বলতে তো কিছুই নেই। এবং এর যে নামগুলো বললাম, কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটাক করছে। এবং এই যে নামগুলো, এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, একদম তার খুব নিকটতম লোকজন। তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারে, যদি মসজিদ প্রেমিসে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয়, এটা তো ভারী চিন্তার ব্যাপার। সাধারণ মানুষ কোথায় যাবে? উনি রাজনৈতিক একটা দলের কর্মী, নেতা, তো সে তার এভরি রাইট রয়েছে। এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গায় যে হামলা হুজ্জুতির ঘটনা, সে আউটবাস্ট হয়েছে, তার স্বাভাবিক এবং ভেরি রাইটলি তা আউটবাস্ট হয়েছে। তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গণ এলাকায়, এটা তো স্পিক্স ভলিউম যে রাজ্যে আইনের শাসন নেই। রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান। মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো, এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে, কারণ যারাই করেছে এরা হামেশাই প্রতিদিন উঠবস মুখ্যমন্ত্রীর সাথে। However, after MLA Sudip Rai Burman and Congress President Aziz Kumar Saha reached at the house of Shahjahan Islam, many supporters of BJP gathered and surrounded the house of Shahjahan Islam. Both of them were not able to come out of the house after that aggressive incident. In the end, MLA Sudip Rai Burman and Congress President Aziz Kumar Saha somehow escaped from the house safely. However, the police forces were attacked by the miscreants in order to save both of them from the house of Shahjahan Islam.
Opposition leader Jitendra Chaudhary strongly condemned to this reckless incident of Sunday night. হ্যাঁ, অবশ্যই যে ঘটনা গতকাল ঘটেছে এটা অত্যন্ত উদ্বেগেরই কারণে যে কংগ্রেসের সমর্থক তাদের একজন যুব নেতা নাকি এটা ফেসবুক লাইভ করেছেন এবং সেই ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু কটু কথা বলেছেন। আমি দেখিনি, যদি যেটা আজকে দু একটা পত্রিকাতে উঠেছে। যদি সেরকম কোনো গর্হিত কাজ যে কেউ, এটা কংগ্রেসের সমর্থক, সিপিএমের সমর্থক বা কোনো নাগরিক করে থাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং এটা যদি যে সেরকম গর্হিত এবং আইনগতভাবে এটা কগনিজেবল হয়, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, পুলিশ ভূমিকা নেবে। কিন্তু রাত্রেবেলা পৌঁছে গেল কোন দিন যে যার বাড়িতে গেছে, যে মহল্লাটা, এটা একটা সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকা, একটা ঈদ উৎসব চলছে, গোটা এলাকাতে একটা উৎসবের মহল। এমনিতে এটাকে কেন্দ্র করে এই গত 7 তারিখ রাত্রিবেলাতেও আমাদের পুলিশ বাহিনী, বিশেষ করে পশ্চিম থানা, এরকম কিছু ধর্মের ঠিকাদারদের চাপে অনেক ঘটনা করেছে। তারপর দিনেই ঘটনা আমি দেখলাম যে একটা ওই ফেসবুক ইয়েতে একটা এরকম একটা ভিডিও ক্লিপ দেখলাম। আমি জানি না এর সাথে ভিডিও ক্লিপের সম্পর্ক কি, যে মুখ্যমন্ত্রীকে দিয়ে মুখে বলছেন আইন অনুযায়ী সব জায়গাতে যা যা ব্যবস্থা করার ব্যবস্থা হচ্ছে। তার মানে এটাও কি আইন অনুযায়ী হচ্ছে? আর কেউ যদি এরকম অন্যায় করে থাকে তার ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ, প্রশাসন, আইন আছে। সেখানে গিয়ে যারা করলো, এটা বাড়িঘর গিয়ে ভাঙলো, মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করলো, আতঙ্ক ছড়ালো, এবং এখন নাকি বলছে তাদের নিজেদের ঘরে নিজেরাই তালা মেরে নাকি সেখান থেকে বেরিয়ে যেতে হবে, নতুবা সব বাড়িঘর জ্বালিয়ে দেবে। এটা কোন গণতন্ত্র? এটা কোন সভ্যতা? আমি আজকে সকালবেলাই ডিজি সাহেবকে বলেছি যেগুলো দেখুন, আর আপনার পুলিশকে বলুন পুলিশের কাজ কি এইভাবে কিছু সমাজ বিরোধী রাত অর্ধেক এসব করবে কিনা। তো অত্যন্ত উদ্বেগের। এবং আমি গতকাল যে ঘটনা করেছে এবং দেখলাম যে কংগ্রেসের এই সভাপতি, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন, তারা দুজনে গেছেন, তাদেরকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। Opposition leader Jitendra Chaudhary also spoke to the state DGP over this incident. Reported by Pranav from Agartala, Chinikhona.